অভিনেতা থেকে পরিণত রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী কলকাতায় একটি প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছিলেন শিক্ষানবিশ ডাক্তারের বিচারের দাবিতে, যাকে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। সমাবেশে উপস্থিত ছিলেন রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, শর্বরী মুখার্জি। তারা বললেন, সাধারণ মানুষের কাছে ন্যায় বিচারের ক্ষেত্রে সরকার ব্যর্থ। রুদ্রনীল জানালেন, মুখ্যমন্ত্রী মিথ্যে ঢাকছেন এবং মানুষের প্রতিবাদটাই উৎসব। মুখ্যমন্ত্রী কি সত্যিই বিচার চান? প্রশ্ন তুললেন রূপা গাঙ্গুলি। লাশের ওপর দাঁড়িয়ে যারা উৎসবের কথা বলেন তাদের শকুন বলে তীব্র কটাক্ষ করলেন অভিনেত্রী শর্বরী মুখার্জি। মিঠুন বলেন, এই বাংলা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা বাংলা। এখনো পর্যন্ত আমাদের কণ্ঠকে দমন করা হয়েছে। এখন মানুষ ভয় পায় না। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই বিক্ষোভ থামবে না, বললেন মিঠুন। গত মাস তিনি প্রশিক্ষণার্থী ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারকে নিন্দা করেছিলেন। বলেছিলেন, পশ্চিমবঙ্গের অবস্থা আগামী দিনেও আরও খারাপ হবে। একজন বাঙালি হিসেবে আমার আর মাথা সোজা রাখার শক্তি নেই। যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত। এদিকে পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার জুনিয়র ডাক্তাররা ন্যায় বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের সদর দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করছে। 10 সেপ্টেম্বর থেকে 28 ঘন্টারও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। হুমকি দেওয়া সব সময় চাইবে সরকার এটাকে বন্ডল করে দেওয়া, আর পারবে না। সে ভয় ভেঙে গেছে, পাবলিক বেরিয়েছে। কে প্রতিবাদ যেন রোকে না, এই আওয়াজ যেন বন্ধ না হয়। এটাই পশ্চিমবাংলা, আমাদের বাংলা প্রতিবাদী বাংলা, আমাদের বাংলা অন্যায়ের বিরুদ্ধে লড়ার বাংলা। এই লড়াই শুরু হয়েছে, জাস্টিস যতক্ষণ না পাবে লড়াই চলবে। উৎসবে মানুষ পালন করবে সবাই মিলে। ধরুন এই প্রস্তুত হয়ে তারা সবাই মিলে যারাই ঘাতক তাদের উদ্দেশ্যে দৌড় শুরু করবে। সেটাই তো উৎসব, প্রতিবাদটা উৎসব। একদিকে বলছেন যে আমরা বিচার চাই, অন্যদিকে আমাদেরই করের টাকায় কপিল সিবাল এন্ড টিমকে টাকা দিচ্ছে। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী মিথ্যে ঢাকতে ঢাকতে, পাপ লুকোতে লুকোতে মৃত্যুতে ওনার হাত রক্ত হয়ে লাল হয়ে রয়েছে। তাই ওনার মাথা ঠিক নেই এই সময় কি বলছেন। আমি বলবো, আরজি করে মাননীয় মুখ্যমন্ত্রীর চিকিৎসা দরকার। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী নানান রকম শব্দবন্ধ ব্যবহার করেন। তিনি আসলে মানুষের থেকে বহু বছর ধরেই বিচ্ছিন্ন। তিনি বলছিলেন যে পশ্চিমবঙ্গে কমার্সের অনেক ক্ষতি হবে, অনেক মানুষের কমার্শিয়াল লস হবে। প্রশ্ন হচ্ছে, সব ঘরে ঘরেই আজ বড় শোকের আবহাওয়া। সেখানে মানুষ সত্যিই হয়তো নিশ্চয়ই পুজোয় জিনিস কিনবে, নিশ্চয়ই হয়তো পুজোর সামগ্রীও কিনবে। গুরুজনদের জন্য, বাবা মায়ের জন্য, ভাই বোনদের জন্য নিশ্চয়ই কিছু না কিছু কিনবে। সেটা উৎসবের জন্য কিনবে না, সেটা মায়ের আগমনকে প্রণাম জানাবার জন্য, বাড়ির পরিবারের সমস্ত মানুষদের জন্য তাদের কিছু কিছু কিনে দিতে হয়। সেইভাবেই হয়তো হবে। পুজোটাকে উনি একটা উৎসব বানিয়ে ফেলেছেন, যেটা আমার বহু বছরেরই আপত্তি ছিল। ভালো লাগতো না উনি যখন বলতেন এটা একটা উৎসব। এটা উৎসব নয়, এটা মায়ের আরাধনা। পুজো হবে এবং যার মতন করে যে যেভাবে পারবে পুজোয় যাবে এবং কেউ হয়তো টিভিতে বসে দেখবে। যাই হোক না কেন, এই পুজো যে যা করুক না কেন, যে যা যেভাবে পুজো উদযাপন করুক, আমার মনে হয় সবারই একমাত্র ধারণা থাকবে যে অসুর বধ, সত্যিকারের সমাজে যে অসুরূপী মানুষগুলো আছে তাদের বধ হওয়া প্রয়োজন। এই মা দুর্গার কাছে আমরা হয়তো সেই প্রার্থনাই করতে পারি। হঠাৎ করে মুখ্যমন্ত্রী জানাচ্ছেন তিনি 10 লাখ টাকার কোনো কথাই পরিবারকে জানায়নি। এই বিষয়ে কি হঠাৎ করে এরকম বললেন কেন? দেখুন, উনি বারবারই তো মিথ্যে কথা বলেন। একটি মেয়ের মৃত্যু নিয়ে এবং এই রাজ্যে যেরকম হাজার হাজার
ঘটনা ঘটে, নারী নির্যাতনের ঘটনা ঘটে বছরে, সেসব নিয়ে উনি যা যা কটু মন্তব্য এতদিন ধরে করেছেন, অভ্যেসটা রয়ে গেছে না, অভ্যেসটা রয়ে গেছে। এই জনমানুষের এই ভিড়, উনি কোনোদিন ভাবেননি যে মানুষ এইভাবে প্রতিবাদ করবে। আর এই প্রতিবাদ শুধু একটা ঘটনা নিয়ে নয়, এই মানুষের পুঞ্জীভূত রাগ নিয়ে বহু বছর ধরে মানুষের মধ্যে একটা রাগ ভেতরে ভেতরে রয়ে গেছে। এই আরজিকর ঘটনায় এই অভয়া বা তিলোত্তমা, তাকে যাই বলো না কেন, সে ঘুমিয়ে পড়লো, সে চিরতরে ঘুমিয়ে পড়লো, কিন্তু সে যেন সারা পশ্চিমবঙ্গের মানুষকে জাগিয়ে দিক। জনগণ রাস্তায় এবং জনগণের ট্যাক্সের টাকায় কপিল সিব্বল এবং তার টিম ওখানে লড়াই করছে, কি বলবো বলুন? মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচানোর জন্য যদি এইভাবে জনগণের টাকা খরচ করে এত দামি দামি উকিল দেন, কাদের বাঁচানোর জন্য দিচ্ছেন এই এক্স প্রিন্সিপাল সঞ্জয় ঘোষ টাইপের লোকদের বাঁচাবার জন্য। তো এটাই তো প্রমাণ হয় যে উনি অ্যাকচুয়ালি কি চান, উনি কি সত্যি বিচার চান। ওনার তো বলা উচিত ছিল যে আমি কোনো উকিলই দেব না, আমি চাই শাস্তি। আমি জানি যে যে কোনো গিল্টি মানুষেরও একটা উকিল পাওয়ার মানে রাইট আছে, এই দেশের আইন তাই বলে। তাই বলে উনি উকিলের ভান্ডার বসিয়ে দিয়েছেন ওখানে, কোটি কোটি টাকা খরচ করছেন এক একটা দিনের জন্য। সেই অধিকারটা ওনাকে কে দিল? উনি অপরাধীদের বাঁচাবার জন্য এত উকিলের জন্য খরচ করছেন, তারপর উনি বলছেন উনি বিচার চান। দেখুন, লাশের উপর দাঁড়িয়ে যারা উৎসবের কথা বলে তাদের শকুন বলে। মানুষের রক্ত শরীরে থাকলে তো এমনটা বলতে পারতেন না। উনি মা নন, তাই উনি বলতে পেরেছেন। আমরা যারা মা, আমরা আজ 1 মাস রাত্রে ঘুমোতে পারছি না। আমরা যারা মা, আমরা ছুটে ছুটে যাচ্ছি, আমরা প্রতিটা দিন সোচ্চার হচ্ছি চিৎকারে। আমরা বারংবার বলছি যে তোমার কাছে একটাই দাবি আমাদের, যে বিচার দিতে হবে তিলোত্তমাকে। এখন প্রশ্ন হচ্ছে যে নিয়ম হচ্ছে, সমাজের নিয়ম হচ্ছে যে একটা প্রতিশ্রুতি তাকে রাখতে হয়, যে অপরাধী তাকে চিহ্নিত করে সাজা দিতে হয়। আমরা দেখেছি এই সেই পশ্চিমবঙ্গ গত 13 বছর ধরে যারা অপরাধী তাদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়। কেমন? ফলে আমরা দেখেছি সন্দীপ ঘোষকে 4 ঘন্টার নোটিশে ওনাকে মেডিকেল কলেজের ডিন বানিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো প্রতিদিন আপডেটেড হচ্ছি, আমরা তো দেখতে পেলাম যে খবরের কাগজে কি বেরোচ্ছে, মর্গে কি হয় সন্দীপ বাবু, মর্গে কি হয়, কোটি কোটি টাকা, হ্যাঁ, শবদেহের ছবি দিয়ে পর্ন ভিডিও হয়, তারপর 60টা 70টা বডি পাওয়া যায় না, কঙ্কাল হাপিস হয়ে যায়, বডির বিভিন্ন অর্গান হাপিস হয়ে যায়। প্রথম বর্ষে ছেলেমেয়েগুলোকে ফেল করানো হয়, তাদেরকে পাশ করানোর জন্য 8 থেকে 10 লাখ টাকা চাওয়া হয়। স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে ঠান্ডা ঘরে বসে লেনদেন হয়। কি হচ্ছে এগুলো? টেন্ডার পিছু 20% টাকা। এই বিরাট পাপের টাকায় ওদিকে সঙ্গীতা সন্দীপ ভিলা হয়, আর টাকা যায় কালীঘাট আর হরিশ মুখার্জি স্ট্রিটে। কিন্তু মানুষ তো জানতে পেরে গেছে, মানুষ তো এখন জানতে পেরে গেছে, তারা তো রাস্তায়, আর তো পারবেন না পালিয়ে বাঁচতে। এখন তো আমরা দেখতে পাচ্ছি রান্নাঘরের খুন্তি ছেড়ে মা এখন বিপ্লবে, মা এখন আন্দোলনে। আর সেটাকে চাপা দেওয়ার জন্যে আপনি ঢং করে ঘন্টা বাজিয়ে কি বললেন? আপনি বললেন যে উৎসব চলে এসছে, অতএব আপনারা এতদিন বিপদে যাচ্ছিলেন, ফিরে আসুন ফিরে আসুন। সুদৃঢ় জবনিকা ফেলে দিয়েছেন আপনি, তাই না? কি ভেবেছেন মানুষ ভুলে যাবে আপনার করা অপরাধ? আজকে বাংলার মানুষ, আজকে 11ই সেপ্টেম্বর, গোটা পৃথিবী জুড়ে আজকের দিন বিখ্যাত। একজন যুব সন্ন্যাসী, তিনি বাংলার এক যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তিনি পৃথিবীর কাছে সনাতন ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। নারী জাতিকে তিনি দেবী রূপে প্রতিষ্ঠা করেছিলেন, নারী জাতির উদযাপন করেছিলেন তিনি দেবী রূপে। আর আজ বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী নারী শক্তি আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে বলছে এর যারা আন্দোলন করবে তাদের বিকৃত ছবি পোস্টার করে দেব। বাহ, দারুণ! আজকে গোটা বাংলার মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আপনি বুঝবেন আজকে যখন কড়া নেড়ে গেছে, আপনার এই পাপের নগরী ধ্বংস হবেই। আরে লঙ্কায় রাবণকে অবধি মানুষ ক্ষমা করেনি তার ঔদ্ধত্য। আপনি কোন ছাড় মাননীয় মুখ্যমন্ত্রী? মানুষের জবাব দেবে।